গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন টাইম হচ্ছে 10:20 বাজে, আর সোমকে দুধ কলা সমস্ত কিছু খাইয়ে দিয়েছি। আর আমি এখন করছি হচ্ছে এক্সারসাইজ। তো ব্যায়াম করতে করতে ভাবলাম যে লেট হয়ে যাচ্ছে, ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করে দেওয়া উচিত, তো তার জন্যই স্টার্ট করে দিলাম। আর বাইরে চিৎকারের আওয়াজ পাচ্ছে, সোহম আর আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা দুজনে খেলছে, তো তার জন্যই আওয়াজ পাচ্ছ। আর যাই হোক, আজকে আমি শ্যাম্পু করব। তা তোমাদের একটা কথা বলি, আমার মানে শীতের শুরুতেই ড্যান্ড্রফ মাথার মধ্যে শুরু হয়ে যায়। তো প্রচুর রেমেডি আমি ট্রাই করেছি, বাট কিছুতে কোনো রেজাল্ট পাইনি। কালকে একটা রেমেডি ট্রাই করেছি, সেটাই ট্রাই করে সারা রাত রেখেছি মাথার মধ্যে। আজকে শ্যাম্পু করব। তো রেমেডিটা আমি প্রায় 1 সপ্তাহ ট্রাই করব। যদি রেজাল্ট পাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে শীতে খুশকি থেকে মুক্তি পাওয়ার উপায় তোমাদেরকে আমি বলে দেবো। তো আমি আগে নিজে ট্রাই করব, যদি রেজাল্ট পাই তবেই তোমাদেরকে বলবো। তো চলো, এখন আমি এক্সারসাইজটা করে নিই, তারপর যখন টিফিন করব তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমার ব্যায়াম কমপ্লিট। আর এখানে আমি খেতে বসেছি, দেখো ডালিয়া আছে সবজি দিয়ে, আর এখানে বাঁধাকপির তরকারি। তো দুপুরে তরকারি মা করে রেখে গেছিলো, সেই তরকারি একটুখানি নিয়েছি। আর এখানে আছে স্যালাড, গাজর শসা। সোহম এখান থেকে স্যালাড খাচ্ছে। তো চলো টিফিনটা করে নিই, কেননা অনেকটা লেট হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো চলো করে নিই। তো এখন টাইম হচ্ছে 2টো বাজে, আর সোহমকে লাঞ্চ করিয়ে দিয়েছি, আর আমরা এবার লাঞ্চ করব। তো মাও চলে এসছে, মা গেছে হচ্ছে একটু বাথরুমে। আর এই ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা একটু করে নিই। তো আমি স্নান করে নিয়েছি, আর চুলে শ্যাম্পু করেছি, দেখতে পাচ্ছ। তো চুলগুলো এখন শুকাতে হবে, আর ফ্যান চলে না শীতে, এটাই প্রবলেম বেশি চুল শুকানোর ক্ষেত্রে। তো চলো, বাবা এখনো আসেনি, তো বাবা আসুক, এলে আমরা লাঞ্চ করব। তো এখন সোমই দেখো খেলছে ওখানে গাড়ি নিয়ে। আর সোমের গাড়ির চাকাটা না মানে খুলে গেছে, ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ওই দেখো দেখাচ্ছে সোম। সোমের মুড অফ হয়ে গেছিল চাকাটা খুলে গেছে বলে, বললাম কোনো ব্যাপার না, ফেভিকুইক দিয়ে লাগিয়ে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমরা একটু টাইম কাটাই, তারপর তোমার সাথে দেখা হবে। তো আমি এখানে দুপুরে লাঞ্চ করছি। আজকে আমার লাঞ্চ মেনু দেখে নাও, ডালিয়া, ডাল সিদ্ধ মাখা, বাঁধাকপির তরকারি, মাছের তরকারি, আর স্যালাড। তো এটা হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর সোমের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আর এই মাত্র বাবা এসছে, সোম দৌড়াদৌড়ি করছে। ওরম করোনা লেগে যাবে। আর মা আচ্ছা, আমি বুঝতে পারিনি, যাও। তো সোম স্কিপিং করছে, আর আমি এদিকে খেয়ে নিই। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। এত লেটে স্বাভাবিক খাই না, তো দেরি হয়ে গেছে আর কি। তো চলো, বাবা এখন খাবে, আমরাও খাবো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন হচ্ছে বিকালবেলা, আর আমি চাদর নিয়ে নিয়েছি, ঠান্ডাই করছে। আর মা এক্ষুনি যাবে হচ্ছে ডিউটিতে। তো যাওয়ার আগে একটু দোকান যাব, একটা ফেভিকুইক নেবো। সোমের ওই গাড়ির চাকাটা খুলে গেছে, লাগাতে হবে, তো তার জন্যই। তো চলো বেরোই। আর সোমকে শীতে ড্রেস পরিয়ে দিয়েছি, মা এখানে ওড়না গায়ে দিয়ে আছে। তো চলো, সোম দাঁড়িয়ে আছে, শীতের টুপি মোজা ফুল প্যান্ট সব পরিয়ে দিয়েছি। তো যাবো একটু দোকানে। সন্ধ্যাবেলা আর আমার ভাই বেরিয়েছে দেশবাড়ি, দেখে নাও। চাদর নিয়েছে, ঠান্ডাতে বাইক চালিয়ে যাবে, আর আমরা যাব একটু সামনের দোকানে। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 7:30 থেকে 7:45 বাজে। আর আমি এখানে করতে বসেছি রাতের ডিনার, একটা রুটি, আর এখানে বাঁধাকপি সবজির তরকারি, এখানে হচ্ছে কাঁচা কলা দিয়ে সবজির তরকারি, মাছ। আর তোমাদের একটা কথা বলি, আমি তো এসেছি প্রায় 1 মাস হতে যায়। তো আগে স্যালাডগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিত, আর এখন গোটা গোটা আমাকে দিয়ে দিয়েছে। দেখো, শসাটা দিয়েছে গোটা, আর গাজরটাকেও দিয়েছে গোটা, কারণ কেটে দেওয়ার আর টাইম নেই। আর এখানে দই খাচ্ছে বসে বসে, দেখতেই পাচ্ছ। তো এই আমার যত্ন। আর কালকে আসছে তোমাদের দাদা ভাই যত্ন, তো আরও কীরকম হয় তোমাদের দেখাবোই। আর সোম এখানে দেখো গাড়ি খেলছে, আস্তে গাড়ির চাকাটা জুড়ে দিয়েছি ফেভিকুইক দিয়ে, আবার নইলে নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে খেলো, বেশ। না, নষ্ট হয়নি। আর আমি তো জানি না বন্ধুরা, ফেভিকুইক দিয়ে দেখো সোমের ডোরেমনের এইখানটা একটু খুলে গেছিলো, মানে সেলাইটা, আর ফেভিকুইক দিয়ে জুড়েছি, তো কিরকম হয়ে গেছে দেখো এখানটা। তো আমি জানি না, যেহেতু যে তুলোর জিনিসে ফেভিকুইক দিতে নেই, তো ধোঁয়া উঠছিল না যখন দিয়েছিলাম ফেভিকুইক এই মানে ডোরেমনের মধ্যে, তখন এই দেখো এই জায়গাটা থেকে ধোঁয়া উঠছিল, ভয় পেয়ে গেছিলাম ভীষণ। তো এরকম পুড়ে গেছে জায়গাটা, তো এটা আমারই মিস্টেক। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। তো এই মাত্র বাবা এলো, আর নিয়ে এসেছে হচ্ছে বিরিয়ানি। তো এখানে দেখো বিরিয়ানি,
একটা ডিম আর এরকম বড় একটা চিকেন, এই দেখো চিকেন আর একটা আলু, আর এখানে আছে স্যালাড। তো এই বাবা এসছে গাড়ি চালিয়ে আর মাকে সমস্ত কিছু এনে দিল। তো চলো সোহমকে এখন বিরিয়ানিটা খাওয়াবো, খাবে বলে আশা করে বসে আছে, এখনো ঘুমায়নি। তো চলো খাইয়ে দিই। এখন টাইম হচ্ছে 10:30 বাজে আর আমি এখানে কালকের জন্য সবজি কাটছি। আমাকে দাও। ফুলকপি আলু এখানে কেটেছি, আর এখানে সোমের জন্য কুমড়ো বটবটি আলু, আর এখানে একটা মানে কুমড়ো আর শিম ভাজা। তো এই হচ্ছে কালকের মেনু। আর আর কি হয় জানি না, কালকে দেখা যাবে কি হবে। তো এগুলোই কাটাকাটি করছিলাম। আর বাবা ওখানে দেখছে টিভি, সোমের মশারি টাঙানো হয়ে গেছে, সোম ঘুমাচ্ছে, এখানে মা শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘরের লাইট অলরেডি অফ হয়ে গেছে, নাইট ল্যাম্প জ্বলছে। আর নাইট ল্যাম্প একটা কানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কেননা খুব জোরে লাইট তার জন্য। আর সোম তো ঘুমিয়ে পড়েছে, তোমাদের দেখালাম। বাবাই দেখো নিচে বসে বসে টিভি দেখছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।